যেই মাপে ছিল তার চাইতে আজকের সমগ্র বিশ্বের 57টা মুসলিম দেশের দুনিয়াবী শক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে দুনিয়াবী শক্তির অধিকারী হচ্ছে বর্তমান যুগের 57টা দেশের মুসলিম দেশের মুসলমানরা। ওই যুগের তুলনায় সাহাবীদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়াবী শক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী। তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন? বিজয় নাই কেন? বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন? ওই যুগের সাহাবীদের যেই লেভেলের ঈমান বিল গায়েব ছিল, মানে ফেরেশতাদের উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, পরকাল হবে, পরকাল কেমন, এটার উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, আজকের মুসলমানদের তার সিকি পরিমাণও নেই। ফলত দুনিয়াবী শক্তি যত বেশি থাক, কোনো কাজের কাজ হবে না, হচ্ছেও না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি আল্লাহ সুবহানাহু তাআলা পরিবর্তন করে দিলেন সাপে, এবং সাপে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখালেন যে পৃথিবীতে তোমরা চোখে যা দেখো এর আড়ালেও অনেক কিছু আছে যেগুলোর উপর আল্লাহ ক্ষমতাবান এবং তিনি করতে পারেন। আর এটা এমনি হাতের লাঠি নয়, এটা মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন থেকে ব্যবহার করতেন সেই হাতের লাঠি। এই লাঠি দিয়ে পাতা পাড়তেন, এই লাঠি দিয়ে পুকুর পার হতেন, নদী পার হতেন। সেই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে, এবং জাদুর সাপ নয়, চোখের ভেলকির সাপ নয়, একদম তরতাজা জ্যান্ত সাপ। ঠিক যেভাবে পুকুরের নদীতে আস্ত আল্লাহর সৃষ্টি যে সাপ আছে সেই সাপ। জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল এই কারণে, জাদুকরদের দড়িও সাপ হয়ে গেছিল, কিন্তু ওই সাপগুলো ছিল জাদুর সাপ, চোখের ভেলকির সাপ। আর মুসা আলাইহিস সালামের সাপ ছিল আস্ত সাপ, ওগুলো সবকে খেয়ে নিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখিয়েছেন ঈমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস, আল্লাহর ক্ষমতার উপর আস্থা এবং বিশ্বাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর ঈমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস না রাখতেন, তাহলে মুসা আলাইহিস সালামকে দুনিয়াবী দিক থেকে ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হতে হতো, দুনিয়ার দিক থেকে। আর দুনিয়ার দিক থেকে বিজয়ী হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো রাস্তা থাকতো না কম্প্রোমাইজ ছাড়া। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো দুনিয়াবী শক্তি নাই, অতএব তাকে কম্প্রোমাইজ করতে হবে। তো আজকের মুসলমানেরাও মনে করে নিয়েছে যে আমাকে এখনই সফল হতে হবে, অতএব এখনই সফল হওয়ার জন্য, কেন ঈমান বিল গায়েব নাই, ফেরেশতার অস্তিত্বে, পরকালের অস্তিত্বে, আল্লাহর অস্তিত্বে এবং শক্তি ক্ষমতায় বিশ্বাস নেই। অতএব এখনই যদি আমি সফল হতে যাই, তাহলে দুনিয়াবী যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই আমাকে অবলম্বন করতে হবে। আর দুনিয়াবী রাস্তায় যদি অবলম্বন করতে চাই, কেন ঈমান বিল গায়েব আমার দুর্বল, নিচে, তো দুনিয়াবী রাস্তায় যদি অবলম্বন করতে চাই, তাহলে মন্দির পাহারা দিতে না গেলে তো ভোট পাওয়া যাবে না। অতএব আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে। যদি এর চাইতেও কোনো খারাপ রাস্তা অবলম্বন করা লাগে, তাহলে সেটাও করা যেতে পারে, মানে করা হতে পারে। কেননা আমার মাথায় আছে যে দুনিয়াবী লজিকই একমাত্র সফলতা সম্ভব। গায়েবের সহযোগিতা বলে কিছু আছে, ঈমান বিল গায়েব, ফেরেশতার অস্তিত্ব বলে কিছু আছে, পরকালমুখী সিদ্ধান্ত বলে কিছু আছে, এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে। এটা শুধু আমি জাতীয় জীবনে বলতেছি না, বাস্তব জীবন, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের পারিবারিক জীবনে সেম অবস্থা। তো আজকে আমরা ঈমান বিল গায়েবের একটা অংশের উপর আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূর হচ্ছে এক প্রকারের আলো, কিন্তু এই আলো নয়, সূর্যের আলো নয়, বিদ্যুতের লাইটের আলো নয়, কিন্তু এক প্রকারের আলো, যে আলো পৃথিবীতে আছে কিন্তু চোখে দেখা যায় না। তো আপনি বলবেন পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না, এটা আবার কোন আলো? তা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন, তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে,
ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন? তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে। এটা আলোর কানেকশনে অন অফ হয়ে যাচ্ছে। ইনফ্রারেড লাইট, এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না। ওই যে লাইভ চলতেছে, ক্যামেরা, কম্পিউটার, মোবাইল, এগুলো সব আলো। আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আপনি যখন ফোনে কথা বলতেছেন, রাত দিন ফোন ব্যবহার করতেছেন, ফোনে কথা বলছেন, ঢাকা কথা বলছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপ, সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে। ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন, আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে। রাত দিন লাইভ দেখতেছেন, হ্যাঁ গাজায় এটা হচ্ছে, সাথে সাথে লাইভ দেখেন। আজকে মিরপুরে এটা জ্বলে যাচ্ছে, সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে। কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও, আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও, আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও আমার এখনকার কথা আল্লাহ শুনছে না, সেটার বিশ্বাস নাই। অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে ওই ওয়েভ আল্লাহর তৈরি, যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে, টাওয়ারের মধ্যে, সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে, এই যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহর তৈরি। তো এটার মধ্যে দিয়ে পাস হয়ে আমি মানুষের কথা শুনে নিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না। শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন। তা আমি লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন না, বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি, এটা অসম্ভব। এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে, এই পৃথিবীর কোনো কিছুই, অন্তত আজকের বিজ্ঞানের আলো, এগুলোই আল্লাহ ব্যবহার করবেন, এগুলোই আল্লাহ করছেন, এটা কখনই নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী না। কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব, তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব, সেটা বোঝানোর জন্য বলতেছি যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি, বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয়, আমাদের কোনো কাজও গোপন নয়। সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি, এগুলো সব সেভ হয়ে আছে। আমি অন্তত দুইটা উদাহরণ দিই যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। এটা কোরআনের আয়াত। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। দুইটা উদাহরণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুইটা উদাহরণ দিই, যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব, মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে, আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে। সেটা কি? বেশি না, একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে, ওয়েভের মধ্যে দিয়ে, ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি, ওইটার উপরে ইন্টারনেট টিকে আছে। তো এই যে আলোর যে একটা গতি, আলো অন করেন, অফ করার পর অন করেন, ওখান থেকে আসতে একটু হলেও সময় লাগে। এটা টর্চ লাইট ছাড়েন, একটু হলেও ওই মাথায় যেতে সময় লাগে। এই যে যত দ্রুত আলোটা চলে গেল, এই আলোর যাওয়ার যে গতি, এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি। কল্পনা করেন যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায়। তারপরে আলোর গতিতে 30 বছর চললে যত দূরে যাওয়া সম্ভব, আমরা ওর চেয়ে জোরে তত দূরে পৌঁছে গেছি। মানে একটা গাড়ি 100 কিলোমিটার গতিতে চললে যত দূর যায়, আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি, তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে। তাহলে এখন আলো 30 বছর চললে যত দূর যাবে, আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি। গিয়ে ওই 30 বছর আগে গিয়ে, তথা 30 বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন, শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন, দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন, তাহলে 30 বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন। কেন? ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, যেমন লাইভের মধ্যে, মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে। এখন খুব দ্রুত আলো যাচ্ছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না, সাথে সাথে চলে যাচ্ছে। তো এখানে আলোকের চাইতে আমরা দ্রুত 30 বছর আগে চলে যাব, 30 বছরের দূরত্বের পথ চলে যাব। তাহলে 30 বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহীর নওদাপাড়ায় অথবা রাজশাহীর ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম, খেলছিলাম, ঘুরছিলাম, আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো, আমার চোখে দেখতে পাবো যে ওই যে আমি হাঁটতেছি, খেলতেছি, ঘুরতেছি। 1400 বছর আগের যদি এরকম আলোর সফর করা যায়, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যায়।
অসম্ভব নয়, বাস্তব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী দূরবীন দিয়ে লাইভ দেখা যায়। কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না, যেতেও পারবে না, দেখতেও পারবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়নি, সব সেভ হয়ে আছে আলোর মধ্যে, আর আপনার সব কথা আপনি শুনতে পাবেন। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার নিজের বিচার করার জন্য তো আপনি যথেষ্ট। এবার আরেকটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট, সেটা কি? আপনার মোবাইলের মেমোরি কার্ড, অনলাইনের ডাটা, এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না। কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে, কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন ওটা থাকে, কোনো লাইভ করে থাকেন সেটা থাকে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে থাকে, আপনি রাখলে থাকে। অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না, সেটা থাকে। এগুলো কোনো কিছু হারায় না, মেমোরি কার্ডের মতো, ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে। তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাথা। সবগুলোর চাইতে ভয়ঙ্কর। এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে, করার পর এটা চিপস বের করে কম্পিউটারে দিবে, তাই না? সেখানে এটা সেভ হয়। তো আমার এটা ক্যামেরা, আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে, আমার মেমোরিতে সেভ হচ্ছে। আমি যা যা দেখতেছি আমার মেমোরিতে, যা যা শুনছি সব আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমার মেমোরিতেই। এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছে, যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায়। তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কি দেখছিলেন, আপনার ব্রেনে সেভ হয়ে আছে কি দেখছিলেন, কেন এই ক্যামেরা দিয়ে গেছে এখানে সেভ হয়েছে। আপনি কান দিয়ে কি শুনছিলেন এখানে সেভ হয়ে আছে। কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যেই পরিমাণ জিবি ধারণ করা সম্ভব, তার সাথে হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব। 500 বছর যদি মানুষের ব্রেন কাজ করে, তাহলে 500 বছর যা যা দেখবে সব এই ব্রেনে সেভ থাকবে। এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন, এবং 500 বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে। তো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, সব তো তোমার ব্রেনেই সেভ হয়ে আছে। এটা শুধু ডাটা ট্রান্সফার করা লাগে। যেহেতু কয়দিন পর মানুষই করে ফেলতেছে। আমি আল্লাহর কথাই যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মানুষকে ধরবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি বলছি আজকে আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনি পারবেন। যে চলো আমি কি কি করেছি সব ব্রেনে সেভ হয়েছে, কী দেখেছি, কি বলেছি, কি শুনেছি, সব সেভ হয়েছে। কিচ্ছু আপনার এই ব্রেন ভুলে ডাটা ট্রান্সফার করলে আপনি সব দেখতে পাবেন। আর এই যে আলো ওয়েভ, এর মধ্যে সব সেভ হয়ে আছে সম্পূর্ণ। আমরা যে আলোচনা থেকে এখানে আসছি যে ফেরেশতারা নূরের তৈরি, তো নূর তো দেখা যায় না। তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় না, কিন্তু আলো এটা পৃথিবীতে আছে। তো এটা বোঝানোর জন্য অসংখ্য দলিল আছে। আমার ওই আল্লাহর পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু অল্প অল্প করে বলি, কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্ত করতে চাই। আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে, এটা একটু কষ্ট করার। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। সামিঈ নূরা, কানে নূর তৈরি করে দেন। বাসরি নূরা, চোখে নূর তৈরি করে দেন। সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, পায়ের নিচে নূর তৈরি করে দেন। তাহলে নূর একটা অস্তিত্বশীল জিনিস, যা সামনে পিছে আগে পরে চোখে কানে অন্তরে তৈরি হয়। লাইটের বাল্বের ভোল্টের মতো বাড়ে কমে। নূর লাইটের বাল্বের ভোল্টের মতো, যেমন যে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিল, ঠিক যেমন আপনি চোখের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন চশমা লাগিয়ে নিচ্ছেন, কানের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন কানে মেশিন লাগিয়ে নিচ্ছেন। তো আপনার কানের পাওয়ারের কম বেশির অস্তিত্বটা যেমন সত্য, চোখের পাওয়ারের কম বেশির অস্তিত্ব যেমন সত্য, এই চোখে নূর তৈরি হয়, কানে নূর তৈরি হয়, অন্তরে নূর তৈরি হয়, এটা তেমন সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের চোখে আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবী আর যে গায়েব আমরা দেখতে পাই না, আল্লাহর অস্তিত্ব, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। আল্লাহর চেহারা, আল্লাহর অস্তিত্ব আমরা যে দেখতে পাই না, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, যদি এই নূর সরিয়ে দেওয়া হতো, পৃথিবীতে যে নূর আছে, আসমান এবং জমিনে যে নূর আছে, নূর যদি সরিয়ে দেওয়া হতো, আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূরের তৈরি ফেরেশতা। নূর এমন এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না। 2 নম্বর, যা মেশিনেও ধরা যায় না। কিছু আলো তো যেগুলো চোখে দেখা যায় না, মেশিনে ধরা পড়তেছে, ওই যে মোবাইলের ক্যামেরার, তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের। কিন্তু এক প্রকারের আলো নূর যা চোখেও দেখা যায় না, মেশিনেও ধরা পড়ে না। তাহলে আপনি বলবেন এটা কেমন কথা বললেন যে একটা জিনিস পৃথিবীতে আছে, চোখেও দেখব না, মেশিনেও ধরা পড়বে না? জি, আল্লাহর গায়েবের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টিজীব হচ্ছে কুকুর। কুকুর মানুষের চাইতে 10,000 গুণ বেশি ঘ্রাণ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কুকুরের মানুষের চাইতে 10,000 গুণ। 100, 200, 500, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে আমার কাছে আমি যদি এই পানির বোতলটা নিই এবং এই পানির বোতলটা নাকে টানি, তাহলে বলবো না এটার তো কোনো সেন্ট নাই। পানিরও আমি বলতে পারি যে না, পানির তো কোনো সেন্ট নাই, এটার কোনো সেন্ট নাই। তা এটার সেন্ট নাই বলাটা যেমন মিথ্যা, বিজ্ঞানও হয়তো এসে বলবে যে না এটার কোনো সেন্ট নাই। বিজ্ঞানও মিথ্যা, কেন বিজ্ঞান এখন পর্যন্ত কুকুরের নাকের মতো পাওয়ারফুল যন্ত্র তৈরি করতে পারেনি। কিন্তু এই পানির বোতলটা কুকুরের নাকের সামনে লাগান, দিয়ে পানির বোতলটাকে 10 কিলোমিটার দূরে রেখে আসেন, এই পানির বোতল কুকুর খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে আমি না গন্ধ পাচ্ছি না, আর আমার আবিষ্কার করা যন্ত্রও গন্ধ ধরতে পারতেছে না, তার মানে গন্ধ নাই। এটা কি ঠিক না ভুল? আছে, তার প্রমাণ কি? যে আল্লাহর আর এক সৃষ্টিজীবও ধরতে পারতেছে, ওর কাছে আছে। আমরা যেভাবে একজন আরেকজনকে দেখছি, চিনছি, এভাবে কুকুর চিনে না। কুকুর ঘ্রাণ দিয়ে আপনাকে চিনে। আপনার এই চেহারা, সাদা কালো দাড়ি, অথবা দাড়ি চাছা, লম্বা, উঁচু, মোটা, এইভাবে দেখে কুকুর চিনে না, যেভাবে আমরা চিনি। ঘ্রাণে চিনে, এটা অমুক, এটা অমুক, ঘ্রাণে চিনে ফেলে। ওইভাবে দেখতেই পায় না কুকুর। আমরা যেভাবে দেখি এভাবে দেখতেই পায় না, তো ওভাবে দেখে চিনবে কি? ওকে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঠিক হাতি সহ এরকম কিছু প্রাণী আছে যাদের দিয়েছে শ্রবণ শক্তি, খুব সূক্ষ্ম, একদম ভয়ঙ্কর লেভেলের সূক্ষ্ম। মানুষের যে 2-3 হাজার গুণ, যন্ত্র ওই লেভেলের সূক্ষ্ম নয়। তাহলে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে ওই আওয়াজটা নাই, মিথ্যা কথা। একটা আওয়াজ কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না পৃথিবী, তার মানে আওয়াজটা নাই, মিথ্যা কথা। যে কবরের আওয়াজ আমি শুনতে পাই না, মুগুর দিয়ে তো পিটাচ্ছে, কই আমি তো শুনতে পাচ্ছি না, চিৎকার করতেছে, আমি তো শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ হচ্ছে না। না, ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতাই আপনার নাই, কিন্তু ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহর কিছু কিছু প্রাণীর আছে।